আর আরেকটা হাদিস শরীফ আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবীদেরকে বললেন যে একটা আপনার নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার সারাদিন গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? কোনো রকমের ময়লা থাকবে না। আল্লাহ রসুল বললেন তদ্রূপ কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তো সেই রকম তার শরীরে কোনো গুনাহ থাকবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমাদের ইসলামিক পডকাস্টে কিছু নতুন তথ্য আমরা নিয়ে এসেছি, যেগুলো আমাদের ইসলামিক যারা ইসলাম রীতিমতো দেখে সেসব ভাইদের জানাটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো আমাদের সঙ্গে আছেন মৌলানা আব্দুর রহিম, ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। মৌলানা সাহেব আসসালামু আলাইকুম। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইনকাম 2 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে যারা হালাল ইনকাম করে এবং হারাম রাস্তায় খরচ করে, আরেকটা হচ্ছে যারা হারাম ইনকাম করে এবং হালাল রাস্তায় খরচ করে, যেমনটা হচ্ছে দান খায়রাত, ভালো হালালি খাবার, জামা কাপড়, ড্রেস পোশাক, এসবগুলো যারা খরচ করে হারাম ইনকাম করে। তো ওই দুটো ইনকামের মধ্যে পার্থক্যটা কি একটু দর্শকদের বোঝাবেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে প্রশ্ন করলেন যে মানুষের ইনকাম 2 প্রকারের, একটা হচ্ছে হালাল, একটা হচ্ছে হারাম। তো কোনো ব্যক্তি যদি হালাল ইনকাম করে হারামের দিকে খরচ করে, যেরকম ইনকাম তার ব্যবসা হোক, যে পরিশ্রমের টাকা হোক, ব্যবসার টাকা হোক, চাকরির টাকা হোক, যে কোনো আপনার হালাল উপার্জন হোক না কেন, সে যদি হারাম রাস্তায় ব্যয় করে, যদি মদ্যপান করে বা লটারি কাটে বা কোনো খারাপ মেয়ের পিছনে উড়ায়, চয় করে, তাহলে ওটা শুধুমাত্র হারামই হবে। যেই কাজ করবে সে কাজেই হারামই হবে, অর্থাৎ খারাপ কাজ করলো সে কাজটাই হারাম হবে, আদার্স জিনিস হারাম হবে না, কারণ তার উপার্জনটা হচ্ছে হালাল। তার জন্য সেটা যে কাজে লিপ্ত থাকবে সেই কাজের উপরে মেটার হবে। যে কর্মর উপরে টাকা অপচয় করবে সেই কর্মর উপরেই মেটার পড়বে। আর যদি কোনো ব্যক্তি হারাম উপার্জন করে হালালের আপনার রাস্তায় টাকা খরচা করে, ধরুন সাপোজ কোনো ব্যক্তি যদি হারাম ইনকাম করলো, চুরি করলো বা সুদ খেলো বা কোনো মহিলা অন্য পর পুরুষের সঙ্গে আপনার খারাপ কাজে লিপ্ত থেকে ব্যবসা করে টাকা উপার্জন করলে, এক কথায় হারাম কাজের লিপ্ত থেকে যদি কোনো টাকা উপার্জন করে আর সে যদি হালালের জায়গায় খরচা করে, ব্যয় করে, সাপোজ ধরুন কোনো খাবার কিনে নিয়ে এলো, সেই খাবারগুলো কিন্তু হালাল, চাই ফল হোক বা কোনো মাংস হোক, মাছ হোক, তো সেই খাবারকে হারাম বলা যাবে না। উপার্জন হারাম থাকলেও খাবারটাকে হারাম বলা যাবে না। তবে ওই খাবারটা কেনার পরে, ক্রয় করার পরে ও যখন নিজে খাবে, ওর খাওয়াটা হারাম হবে। অতএব আমরা যখন মুসলমান, শরীয়তকে আমাদের ফলো করতে হবে, ইসলামকে জানতে হবে, বুঝতে হবে যে আমরা উপার্জনটাই আমরা যাতে হালাল করতে পারি, আর হালালের উপার্জন যাতে আমরা হালালের উপর ব্যয় করতে পারি। যেহেতু হারাম খাচ্ছে, ওই বস্তুটা হারাম হবে, মানে ওই টাকা কোনো কাজে লাগবে না। ও দান করলেও কি সেম না, দান যদি করে, হারাম টাকা উপার্জন করে যদি দান করে, তার দান করাই হবে, নেকির আশা করা হবে, তার কোনো কাজে আসবে না, কারণ তার উপার্জনটাই হচ্ছে হারাম। তো আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে অনেকে মোবাইলে বা রিলে স্ক্রল করতে করতে দেখা যায় যে এই দোয়া এতবার পড়ো এই নেকি পাবে, বা এই দোয়া এতবার পড়লে এত টাকা পাবে, মানে লোভনীয় গল্প শোনাচ্ছে আর এতবার করে একটা যে কোনো দোয়া পাঠ করতে বলছে। তো আমাদের খোদা এই বিষয়ে কি বলে? দেখুন, একটা ব্যাপার, বিষয় হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো নির্দেশ দিয়ে থাকেন, আর আল্লাহ যদি কোনো নির্দেশ দিয়ে থাকেন, সেটা পালন করতে হবে, আর পালন করলে সওয়াব আছে। কিন্তু আপনি যেগুলোর বিষয়ে বলছেন যে বারবার পাঠ করার জন্য বলে কোনো ব্যক্তি, মোবাইলে বেশিরভাগ দেখা যায়। এবার ধরুন এখন মোবাইলে ধরুন যেরকম কোনো জিনিস আপনার হচ্ছে যে এই দোয়াটা যদি পাঠ করা যায় তো আপনার তকদির পরিবর্তন হবে, হ্যাঁ, এটা এতবার পড়লে আপনার কাজ সফল হবে। অনেক ব্যক্তি আবার হাতও দেখে, যে হাত দেখে এটা হবে ওটা হবে। দেখুন এগুলো সব আর কি মন গড়া, এগুলো ফালতু জিনিস, এগুলোর প্রতি আপনি গুজবে কান দিবেন না। হ্যাঁ, সেটা নিজের ভিউজ কামানোর জন্য এইসব কথা বলে থাকে। যদি আপনার রাসূল পাকের কওল হয়, আল্লাহর বিধান হয়, যেরকম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার হাদিস শরীফের মধ্যে আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার।
তো তসবিগুলো একই রকম, এই যে 33 বার সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ একই রকমের, কিন্তু এতে নেকি আছে, কারণ নবী মুস্তাফা বলেছেন এটা তসবিহে ফাতিমা বলা হয়। তা যদি কোরআন ও হাদিসের দিক থেকে যদি আসে তাহলে তাকে আমরা অ্যাকসেপ্ট করে নিব, মেনে নিব। আর যদি এরকম সাধারণ কোনো ব্যক্তি যদি রিলসের মাধ্যমে, মোবাইলের কোনো ভিডিওর মাধ্যমে যদি বলে যে এটা এতবার পড়লে অমুক হবে তসুক হবে, তো সেসব গুজবে আমরা কান দেব না। তো আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু মানুষ আমরা দেখেছি যেগুলো আল্লাহর প্রতি বিরক্ত হয়ে, হয়তো মনে হয় তার কোনো কাজ হয়তো সাকসেস হয়নি, তার জন্য আল্লাহকে গালিগালা করা। এমনও দেখেছি যে তাকে ঢিল মারতে, উপর দিকে ঢিল ছড়া, নবী রসুলকে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া। এই ধরনের ব্যক্তি আসলে কি? এরা কি পাগল না এটা কি? আল্লাহ এদেরকে কোন চোখে দেখে? দেখুন, আপনি যেটা বললেন বিষয় হচ্ছে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা নিসার মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, যে নিশ্চয় আল্লাহ পরিমাণও কোনো ব্যক্তির উপর জুলুম করে না, কারোর উপর জুলুম করে না। আল্লাহ হচ্ছেন গফুরুর রাহিম। তো আল্লাহ যা করে ভালাইয়ের জন্যই করে। এবার আমাদের ইলম না থাকার কারণে, বিদ্যা না থাকার কারণে আমরা বহুত কুফরি কথা বলে থাকি। সপোজ ধরুন আমরা আলু চাষ করেছি, হঠাৎ পানি চলে এলো, ধরুন আলু পচে গেল। এভাবে আমাদের ইলম বিদ্যা না থাকার কারণে মানুষ হয়তো এটাও বলে দেয় যে আল্লাহর কি আমাদের দিকে তাকায় না, দেখে না, আল্লাহ কি অবুঝ যে আমাদের ধরুন এই আলু কেবল লাগালে আমার পানি দিয়ে দিল। নাউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখুন, এভাবে কুফরি কথা বলা তার মানে ঈমান পর্যন্ত চলে যাবে। এটার বিষয় এত কঠোরভাবে এসেছে যে এভাবে কোনো কথা কোনো ব্যক্তি যদি বলে আর পাশে কোনো ব্যক্তি যদি শোনে, তো তাকে সঙ্গে সঙ্গে, পাশের লোকটার যদি ঈমান থাকে তাকে সঙ্গে সঙ্গে তাকে বলতে হবে যে তুমি এত বড় কথা বললে তুমি আবার দ্বিতীয়বার ঈমান নিয়ে এসো। আর সে যদি, পাশের ব্যক্তি যদি এই কথা শোনার পরও সে যদি চুপ থেকে যায়, তো তারও ঈমান কমজোর হয়ে যাবে। তো আমাদের ইলম রাখতে হবে, জ্ঞান রাখতে হবে যে না, আল্লাহ পাক কারোর সঙ্গে জুলুম করেন না। তো আমাদের কোনো একটা যদি দোয়া কবুল না হলো, আমরা তো দোয়া করে থাকি, আমরা তো দোয়া করার মতন, বলবেন কীরকম, কোনো একটি কবি বলেছেন যে ডাকার মতো ডাকলে খোদা কেনে শুনে না, আমরা ডাকতে জানি না। মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আপনাকে আমি দেখব। তো আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে দেখতে পারবে না। তো আল্লাহকে আবার যখন আপিল করলেন যে আল্লাহ দেখব, তখন বললো বেশ আসো। তো আল্লাহ পাকের জালওয়া, আল্লাহ পাকের মানে সামান্য পরিমাণে জালওয়া দেখে মুসা ছিটকে পড়ে যান। তো আমরাও যদি অবশ্যই ডাকার মতন ডাকি, তো আল্লাহ অবশ্যই শুনবেন। আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। কিন্তু আমরা যে অবস্থায় ডাকি, হয়তো আমরা পবিত্রতাই নাই, আমরা যে অবস্থায় ডাকি পেটে যে খাবার থাকে হয়তো সে খাবার হারাম, আমরা যে অবস্থায় ডাকি আমরা হয়তো ডাকার পদ্ধতি পর্যন্ত জানি না, তাহলে আমরা নিজের নিয়ম পদ্ধতি আমরা জানি না। আর ওই অবস্থায় আমরা আল্লাহকে ডাকি, যখন আল্লাহ আমাদের কথায় কর্ণপাত না করেন, তখন এবার আমরা আল্লাহর উপরে আমরা দোষারোপ করি, আল্লাহকে আমরা এসব বাজে বাজে মন্তব্য করে থাকি বা কুফরি কথা বলে দিই। এবার আল্লাহকে বলুন আর নবীদেরকে বলুন, যে কোনো ব্যক্তি যদি এইসব কথা বলে বা মুখ থেকে কোনো আপনার এভাবে গালি দেয়, তো সে আপনার সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, সে আপনার নিকৃষ্ট থেকে নিকৃষ্ট পর্যায়ে পড়ে যাবে। তাকে দ্বিতীয়বার ঈমান নিয়ে আসতে হবে কলমা পড়ে আল্লাহর উপরে। সেই ব্যক্তি যদি তওবা করে, তার তওবা কবুল হবে? আর সেই ব্যক্তি যদি তওবা করে, তো নসুহা করে, কান্না করে, আর্য করে যে আল্লাহ আমি প্রচুর বড় ভুল কাজ করে দিয়েছি, তো আল্লাহ গফুর রহিম, আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবে। কারণ আল্লাহ ক্ষমাকারীকে খুব পছন্দ করেন। কোনো ব্যক্তি, কোনো নাজওয়ান যখন তওবা করে নেয়, একটা ফারেশতা দ্বিতীয় ফারেশতাকে খুশখবরি শোনাতে থাকে যে অমুকে বান্দা নাজওয়ান আপনার গুনহার পথ থেকে সরে এসে নেক কারের দিকে, অর্থাৎ নেক রাস্তার দিকে অগ্রসর হতে লেগেছে বা অগ্রসর হয়েছে, তার জন্য এক ফারেশতা দ্বিতীয় ফারেশতাকে খুশখবরি শোনাতে থাকে। আল্লাহ একটা মানুষকে কতবার মাফ করতে পারে? দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা গফুরুর রহিম। আমরা যদি একবার আল্লাহর দরবারে দোয়া করি, তওবাতুন নসুহা, তওবা করি আল্লাহর দরবারে যে আল্লাহ এই গুনাহ করেছে আমাকে মাফ করে দিন, তো আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার ক্ষমা চাওয়ার পরেও যদি দ্বিতীয়বার শয়তানের চক্রান্তে পড়ে আবার সেই আপনার গুনাহ করে ফেলি, আবার যদি আল্লাহর দরবারে আমরা মাফ
চাই তো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এভাবে পরস্পর যদি আমরা আল্লাহর দরবারে মাপ চাইবো, আবার সেই কাজে লিপ্ত হব, আবার মাপ চাইবো, আবার ওই কাজ, এক কথায় বারংবার যদি আমরা ওইভাবে যদি কাজ করে থাকি তো এটা আল্লাহর সঙ্গে ইয়ার্কি হচ্ছে, ইয়ার্কির পর্যায়ে পড়ে যাচ্ছে এটা। তাই আমাদেরকে কি করতে হবে, প্রথমবারের যখন আমরা তওবা করব তো আমাদের চেষ্টা করতে হবে যেন যে কাজের জন্য তওবা করেছি, যে খারাপ কাজের জন্য আমরা তওবা করেছি, সে খারাপ কাজের দিকে যেন আমরা অগ্রসর না হয়। তাহলে আল্লাহ যে প্রথম আমরা তওবা করব সেই তওবাটা আমাদেরকে আল্লাহ কবুল করে নেবে। আচ্ছা, জেনে শুনে পাপ করা না জেনে পাপ করার মধ্যে পার্থক্য? তবে একটা জিনিস, এবার আপনি যদি পাপ করেন আর যদি বলেন যে না আমি জানতাম না, কিন্তু তা নয়, এবার জানতে হবে সেটা আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন, তালিবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেকটি মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাহলে নবী মুস্তাফার কওল অনুযায়ী আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। এবার শিখতে হবে। এবার কোনো ব্যক্তি যদি বলে আমি জানতাম না, গুনাহ করে দিয়েছি, তা মাফ হয়ে যাবে, কিন্তু না, কেন না, তোমাকে জানতে হতো। এক না জানার কারণে হয়তো একটা গুনাহ হবে, একটা গুনাহ করার জন্য একটা গুনাহ হবে। এটা মানুষ যদি বলে যে আমি জানতাম না গুনাহ করে ফেলেছি, আবার কোনো একটা গুনাহ করে চলে এলো, আমি জানতাম না, কেন তুমি জানলে না? তোমাকে জানার জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন যে তোমাদের ইলমে শিক্ষা করতে হবে, জানতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। আচ্ছা, কোনো ব্যক্তি বলে যে আমরা সারাদিন যে পাপগুলো করি নামাজ পড়লে নাকি সেগুলো ধোয়া যায় বা মোছা যায়, এটা কি সত্য? দেখুন, নামাজ একটা ইবাদত, খুব গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ ইসলামের মধ্যে যে 5টা পিলার আছে, স্তম্ভ আছে, খুঁটি আছে, তার মধ্যে দ্বিতীয় নম্বরে নামাজ। প্রথম নম্বর তাওহীদ, ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস করা। দ্বিতীয় নম্বরে নামাজ। তৃতীয় নম্বরে রোজা, হজ, যাকাত। তো প্রথম নম্বরের পরে দ্বিতীয় নম্বরে নামাজের স্থান। তো নামাজ একটি খুব গুরুত্বপূর্ণ ইবাদত। সেই ইবাদতের মধ্যে যখন আমরা লিপ্ত থাকব তো আমাদের গুনাহগুলো ঝরে যাবে। বলবেন কীরকম? সাপোজ যদি উদাহরণ আপনাদেরকে দিই তাহলে আপনারাও তো বুঝতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে আপনার এক জায়গায় সফরে যাচ্ছেন। তখন আপনার সময় ছিল, উর্দুতে এসেছে পতঝড় কি মৌসুম, অর্থাৎ আমাদের বাংলাতে সবেজ ধরুন চোদ্দ বৈশাখ মাসে। ওই চোদ্দ বৈশাখ মাসে আপনার ওই পাতাগুলো গাছ থেকে কিন্তু একেবারে ঝরে ঝরে পড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবে কারামদের যে দেখছো পাতাগুলো কেমন ঝরছে? তো সাহাবে কারাম বললেন নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখতে পাচ্ছি। আমার নবী মুস্তাফা বলছেন যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তো সেই ব্যক্তির শরীর থেকে এভাবে গুনাহগুলো ঝরে যাবে। তো গুনাহ ঝরে যাবে। আর আরেকটা হাদিস শরীফ আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো ব্যক্তি, সাহাবীদেরকে বললেন যে নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার সারাদিন গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? কোনো রকমের ময়লা থাকবে না। আল্লাহ রসুল বললেন তদ্রূপ কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তো সেই রকম তার শরীরে কোনো গুনাহ থাকবে না। তো নামাজ পড়লে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহগুলো আপনার মিটিয়ে দিতে থাকেন। সেই গুনাহ যদি প্রতিদিন করে এবং প্রতিদিন নামাজ করে, আর যদি মনে করে যে না আমার নামাজের জন্য গুনাহ মাফ হয়ে যাচ্ছে, দেখুন যে নামাজ পড়বে সে অটোমেটিকলি নামাজ হয়ে থাকলে, আর নামাজির মতন নামাজ হয়ে থাকলে সে গুনহার দিকে অগ্রসরই হবে না। এটা আল্লাহ পাক কোরআনে বলছে। মানে এক কথায় নামাজ পড়া ব্যক্তি যা গুনাহ ছিল মিটে যাওয়ার পরে দ্বিতীয়বার তাকে গুনাহ করাটা উচিত না। আর তার প্রকৃতি নামাজি হয়ে থাকলে গুনহার দিকে অগ্রসরই হবে না। তো প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনা এতটুকুই ছিল। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর যদি কোনো মনে কোনো প্রশ্ন